নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। পুঁটি মাছের নানা রকম রেসিপি তো আমরা বানিয়েই থাকি। তবে পুঁটি মাছ না ভেজে একবার এই রেসিপিতে বানিয়ে দেখুন। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে আর তৈরি করতে সময় লাগবে মাত্র ১০ থেকে ১৫ মিনিট। রেসিপিটির জন্য গ্যাসের ওপরে আমি একখানা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে ৩ থেকে ৪ চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিয়ে এর ওপরেই আমি সমস্ত উপকরণ দিয়ে দেব। দিয়ে দিলাম ১ চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ১ চামচ কুচিয়ে নেওয়া রসুন আর একখানা বড় মাপের টমেটো ঝিরি করে কেটে, ঠিক একই রকমভাবে ঝিরি করে কেটে নেওয়া একখানা পেঁয়াজ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এর সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া ১ বাটি মতো পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখানে অন্য কোনো সবজি চাইলে অবশ্যই দিতে পারেন। দিয়ে দিলাম ১ চামচ লঙ্কা গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো, স্বাদমতো লবণ আর হলুদ। এবারে সবকিছুকে এই গরম তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখে দেব। অনেক সময় কাঁচা তেলের গন্ধ অনেক তরকারিতে ভালো লাগে না। সেজন্য তেলটাকে এইভাবে গরম করে নিলে প্যানে আটকেও যাবে না আর রান্নাটাতে কাঁচা তেলের গন্ধও হবে না। সবকিছুকে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানের মধ্যে সমস্ত কিছুকে একটু ছড়িয়ে দিলাম। ৩ থেকে ৪ মিনিট এইরকম খোলা অবস্থায় রেখে দিয়ে এরপরে আমি এর ওপরে ধুয়ে কেটে নেওয়া পুঁটি মাছ আর কয়েকটা ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোতে কিন্তু লবণ বা হলুদ কিছুই মাখানো নেই। ৮-১০ টা পুঁটি মাছ আর কয়েকখানা ট্যাংরা মাছ। এবারে মাছের সাথে এই সবজিগুলোকে আর মশলাগুলোকে আলগা হাতে একটু মিশিয়ে নেব। আগে থেকে মাছে লবণ আর হলুদ মেশানো থাকলে অনেক সময় লবণ বেশি হয়ে যাওয়ার চান্সেস থাকে। এক্ষেত্রে সেটা হবে না। আর প্রথমেই পুঁটি মাছটা দিয়ে দিলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে, সেটাও অ্যাভয়েড করা যাবে। সবকিছুকে ভালোভাবে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে ৪ থেকে ৫ মিনিট লো ফ্লেমে কষতে দেব। এই ৫ মিনিটের মধ্যে এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি জল। এই জলের মধ্যে একটুখানি সর্ষে গুঁড়ো মিশিয়ে নেব। ২ থেকে ৩ চামচ সর্ষে গুঁড়ো আমি মিশিয়ে নিলাম। সর্ষে গুঁড়োটাকে ভালো করে চামচ দিয়ে একদম মিশিয়ে নিয়ে এটাকে আমি একটু ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে পরে সর্ষের মধ্যে যে কালো খোসাটা থাকে সেটা বেরিয়ে যায় আর তাতে হজম হয় ভালো আর গ্যাস অম্বলের চান্সেস কম থাকে। সর্ষেটা ছেঁকে নেওয়া হয়ে গেলে বাটিটাকে একপাশে রেখে দিয়ে ওদিকে ৫ মিনিট হয়ে যাবার পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন মশলা কিন্তু বেশ সুন্দর কষে এসেছে আর পেঁয়াজ, রসুন, পেঁয়াজকলি, টমেটো সবকিছুই বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবারে খোলা অবস্থায় মিনিট ৩ একটু নেড়েচেড়ে উল্টে-পাল্টে নিয়ে মানে সবকিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেব সর্ষের মিক্সটা। সর্ষের গুঁড়ো মিশিয়ে যে জলটা তৈরি করে রেখেছিলাম সেটা আর এর মধ্যে আর সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানের চারদিক থেকে একটু মশলাগুলোকে মাঝখানে নিয়ে এরপরে আমি আরেকবার ঢাকা দিয়ে ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে আরও ৫ মিনিট রান্না করে নেব। ৫ মিনিট হয়ে যাবার পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন দুর্দান্ত স্বাদের পুঁটি মাছের ঝাল প্রায় রেডি। আর যেকোনো ঝালই একটু গা মাখা হলে পরে তবেই খেতে ভালো লাগে। আর মাছগুলোও দেখুন একদম গোটা রয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। খোলা অবস্থায় মিনিট ২ একটু নেড়েচেড়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা আর কয়েকখানা চেরা কাঁচা লঙ্কা। এবারে ধনেপাতা আর কাঁচা লঙ্কার সাথে আরেকটু মিশিয়ে নিয়ে মানে ধনেপাতার গন্ধটা তরকারিতে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। আমার এই আজকের পুঁটি মাছের ঝালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।